শুভ সকাল, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। এখন এখানে সকাল, তাই আমরা যাব একটু ম্যাকডোনাল্ডসে ব্রেকফাস্টের জন্য এবং যাব কফির দোকানে। তো আসলে আপনাদেরকে একটু সঙ্গে নিয়ে যাবো আজকে। কারণটা হলো যে এখানে কফির দোকান বা ম্যাকডোনাল্ডসে যেতে গেলে দোকানের ভেতরে না ঢুকেও কিভাবে খাবার অর্ডার দেওয়া যায় এবং কিভাবে খাবার পাওয়া যায় সেটা নিয়ে আপনাদের সাথে একটু দেখাবো। জিনিসটা খুবই চমৎকার। এরপরে যাব আমার ব্যাংকে একটা কাজে, সেখানেও আপনাদেরকে সাথে নেব। আপনাদেরকে দেখাবো যে ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উঠাতে গেলে গাড়ি থেকে নামার প্রয়োজন নেই, আপনি গাড়িতে বসেই এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন এবং বিষয়গুলো খুবই চমৎকার। মানে এসব হলো আসলে কানাডার জীবনযাপন কতটা সহজ, কতটা মানে সময় নষ্ট না করে কাজগুলো করা যায়, যে পদ্ধতি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনারা সঙ্গে থাকবেন এবং দেখবেন খুবই চমৎকার। অর্থাৎ আজকে আমরা যেটা করব, সম্পূর্ণ কাজটা করব ড্রাইভ থ্রু দিয়ে। অর্থাৎ ড্রাইভ থ্রু দিয়ে অর্ডার দেওয়া, খাবার উঠানো, ব্যাংকে ড্রাইভ থ্রু দিয়ে ব্যাংকের কাজ শেষ করা এবং ড্রাইভ থ্রু কি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা মাত্র বাসা থেকে বের হলাম, 1 মিনিট 10 সেকেন্ডের মতো লাগবে। মহল্লায় যেহেতু, এটা বেশি দূরে না, কাছে আর কি। আমরা খুব কাছাকাছি চলে আসছি, আর কয়েক সেকেন্ডের মধ্যে আমরা আশা করি ম্যাকডোনাল্ডসে প্রথমে চলে যাব, তারপরে আমরা কফির দোকানে যাব। এটা হচ্ছে ম্যাকডোনাল্ডস। আমরা ম্যাকডোনাল্ডসের সামনে চলে আসছি। যে দেখেন ড্রাইভ থ্রুতে লাইন, ড্রাইভ থ্রুতে আপনার লাইন দেখতে পাচ্ছেন সামনে। এই যে দেখুন ড্রাইভ থ্রু হলো এইটা। ড্রাইভ থ্রু হলো আপনি ড্রাইভ থ্রু দিয়ে যাবেন, খাবার অর্ডার দিবেন। এখানে দুটো লাইন, দুটাই ড্রাইভ থ্রু। আমরা বাম পাশ দিয়ে যাব, এটা হলো ড্রাইভ থ্রু। অর্থাৎ আপনি ড্রাইভ থ্রু দিয়ে ঢুকবেন, ড্রাইভ থ্রু দিয়ে খাবার, এখানে একটা স্পিকার আছে সামনে, সেই স্পিকারে আপনার সাথে কথা বলবে ওপাশ থেকে। আপনি তাদেরকে অর্ডার দেবেন আপনি কি চান, এবং তারা সেভাবে সে অর্ডারটা নেবে এবং অর্ডারটা রেডি করবে। তারপরে ওখানে সামনে জানালা আছে, প্রথম জানালাতে গিয়ে আপনাকে পে করতে হবে এবং দ্বিতীয় জানালায় গিয়ে আপনি খাবার উঠাবেন, অর্থাৎ খাবার নেবেন। এবং পুরো প্রসেসটা হচ্ছে খুবই অল্প সময়ে। অর্থাৎ যাদের তারা থাকে তারা সাধারণত গাড়িতে বসে অর্ডার দেয় এবং গাড়িতে বসে ড্রাইভ করে গিয়ে খাবারটা নিয়ে চলে যায়। আর যাদের হাতে সময় থাকে তারা সাধারণত পার্কিং লটে গাড়ি পার্ক করে রেখে ওখানে গিয়ে ভেতরে গিয়ে বসে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে খাবারের অর্ডার দেয় এবং খাবার নিয়ে ওখানে বসে বসে খায়। এটা হলো স্পিকার, এখানে বলা হচ্ছে অর্ডার দেওয়ার জন্য। Good morning, can I take your order, please? Hi, can I get a chicken nugget Happy Meal? Your drink? Coke. Nugget Happy Meal with a Coke? Yes, Anything else? that's all. That's for that. Thank you. এটা হলো আপনাদের দেখেন মেনু, আপনি দেখে দেখে অর্ডার দিতে পারেন। আপনি কি কি খেতে চান সেভাবে এখান থেকে অর্ডার দিয়ে আপনার অর্ডারটা আপনি দিতে পারেন। আশা করি জিনিসটা বুঝতে পারছেন এবং কন্টিনিউয়াসলি এগুলো চেঞ্জ হচ্ছে। এবার আমরা যেটা হচ্ছে দেখেন, প্রথম একটা উইন্ডো আছে লাল দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্রথম উইন্ডো এবং সেখানে গিয়ে আমাদেরকে পে করতে হবে। তারপরে আরেকটা যে উইন্ডো, সেটাতে গিয়ে খাবারটা পিক আপ করতে হবে এবং পুরো সিস্টেমটা খুবই সিম্পল। চলুন যেটা থেকে আমরা এটা হচ্ছে ফার্স্ট উইন্ডো, এখানে পে করতে হবে। হাই, Hello. হ্যাপি মেল। Yes, 4-piece nugget Happy Yeah. Meal. Coke? ইয়া, That's $5.13. থ্যাংক ইউ। এবারে ওখানে আমরা পে করলাম। এখন আমরা এই জানালা থেকে খাবারটা উঠিয়ে নেব এবং এই উইন্ডো থেকে আমরা খাবার উঠাবো। So this is very simple way. Hi. You're not allowed to videotape. I know. Okay? Thank you. Bye. So this is the way. আমরা খাবারটা পেয়ে গেছি, আমরা এখন চলে যাব। সাধারণত ক্যামেরা অ্যালাউ করে না, সেটাই বলতেছিল যে এখানে ক্যামেরা অ্যালাউ করে না। এই হলো সিস্টেম। সারা বিশ্বে প্রায় 40,000 ম্যাকডোনাল্ডসের এরকম ব্রাঞ্চ আছে। এর মধ্যে শুধু কানাডাতে আছে 1400 এবং যেখানে কাজ করে প্রায় 90,000 কর্মী।
আপনাদেরকে জানিয়ে রাখি যে কানাডিয়ান লোকজনের যে জীবনযাপন তাতে কফি একটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ ঘুম থেকে ওঠার পরে দেশের মানুষের কফি খাওয়াটা হচ্ছে একেবারে নিত্য নৈমিত্তিক ব্যাপার। এবং এখানকার স্থানীয় কফি ব্র্যান্ড হচ্ছে টিম হর্টন। তো আমরা বেসিক্যালি টিম হর্টনে যাব, আর স্টারবাকস তো অবশ্যই আছে, কিন্তু কানাডিয়ান কফি হচ্ছে টিম হর্টন। তো আমরা টিম হর্টনে যাব একটু পরে। টিম হর্টন, যদিও ভিতরে কিন্তু ইয়ে করা নিষেধ, কিন্তু আপনাদেরকে যেটা জানিয়ে রাখি ভিতরে রেকর্ড করা কিন্তু নিষেধ, সে কারণে চাইলে আপনি কিছু করতে পারেন। আমরা ড্রাইভ থ্রুতে যাচ্ছি, এখানে আমরা কফি অর্ডার করি। একই সিস্টেম ধরেন এখানে স্পিকার আছে এবং খাবারের মেনু আছে যথেষ্ট যথারীতি। খাবারের মেনু এবং স্পিকার। Hi, can I get a medium coffee, 3 cream, 2 sugar, double cup? Medium coffee, 3 cream, 2 sugar, double cup. Yep. That's all. That's everything? Thank you. Thank you. দেখলেন আপনার অর্ডার দেওয়া শেষ। আমরা এখানে একটা উইন্ডো আছে, সেই উইন্ডোতে গিয়ে খাবারটা পিক আপ করবো। ভেতরে প্রচন্ড ব্যস্ত সবাই। Are you paying, sir? David. Thank you. কানাডার মোস্ট পপুলার কফি হচ্ছে এই টিম হর্টন। এটা 1964 সালে টিম হর্টন কফি প্রথম শুরু হয় এবং এটা শুরু করেন টিম হর্টনস নামে এক ভদ্রলোক। এই যে গাড়ি দেখছেন, এগুলো টিম হর্টনে যারা কাজ করে তাদের গাড়ি, এবং তারা কিন্তু মিনিমাম ওয়েজেই কাজ করে এখানে। আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, সারা বিশ্বে এই টিম হর্টনের প্রায় 5000-এর মতো ব্রাঞ্চ রয়েছে। এর মধ্যে 4000-এর কাছাকাছি রয়েছে শুধু কানাডাতেই। এছাড়া আমেরিকাতে আছে প্রায় 900, মিডল ইস্টে আছে 30টির মতো, এছাড়া ইংল্যান্ডে আছে ওই 25টির মতো এখন পর্যন্ত। তো চলুন আমরা এবার কফি খেতে খেতে যাই ব্যাংকের কাজটাও সেরে আসি এবং ব্যাংকের ড্রাইভ থ্রুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। চলুন যাওয়া যাক। আমরা চলে আসছি, এটা সিআইবিসি ব্যাংক। আসলে আমি সিআইবিসি ব্যাংকের ক্লায়েন্ট, তো আমরা সেই সিআইবিসি ব্যাংকে যাব। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে কিভাবে আমরা ড্রাইভ থ্রু থেকে টাকা উঠাতে পারি। এটা হচ্ছে ড্রাইভ থ্রুর বুথ, অ্যাকচুয়ালি এটিএম বুথ। তো আমরা এখন গাড়িটা লেফট টার্ন নিতে হবে। যেটা বলছি, আপনার গাড়ি থেকে নামতে হবে না, এটা হচ্ছে এটিএম বুথ। আমরা এটিএম বুথের কাছাকাছি যাচ্ছি এবং গাড়ি চালিয়ে কোনো প্রকার নামার প্রয়োজন নেই। এটা হচ্ছে আপনারা দেখছেন, এটা মনিটর, এখানে সব কিছু। এখানে আমি কার্ড দেব, এখানে আমার সব কিছু এখানে। এবং এই একইভাবে যে কোনো চেক আপনি এখানে জমা দিতে পারবেন। বিষয়টা হচ্ছে খুব সিম্পল। এখন টাকা বেড়ে আসবে, এখানে কার্ডটার ফাংশন শেষ, নিচে টাকা চলে আসবে, টাকা চলে আসছে। এখন রিসিট চলে আসবে, উপরে রিসিট, এটা হলো রিসিট। আপনি এখন চলে শেষ।
ড্রাইভ থ্রুতে যে টাকা ওঠানোর যে সিস্টেম আপনাদেরকে দেখালাম ব্যাংক থেকে, এটা যে সব ব্যাংকের সব লোকেশনে পাবেন ব্যাপারটা তা না। এটা ডিপেন্ড করে হচ্ছে ব্যাংকের সেই লোকেশনটা কোন জায়গাতে, অর্থাৎ ফাঁকা জায়গা যদি চারিপাশে থাকে তাহলে এই সিস্টেমটা তারা রাখে, যেটা খুবই হেল্পফুল। অর্থাৎ সময় নষ্ট না করে দ্রুত টাকাটা এটিএম কার্ড দিয়ে উঠিয়ে সে তার কর্মস্থলে বা যেখানে সে যেতে চায় যেতে পারে। আপনার অ্যাট দ্য সেম টাইম এই এটিএম বুথ কিন্তু ব্যাংকের ভেতরেও আছে, আপনারা জানেন। তো এই হলো সর্বশেষ সবকিছু মিলে 1 মিনিটের মামলা। এটাই হলো এই দেশের জীবনযাপনের সহজ পদ্ধতি এবং লাইফস্টাইল কমফোর্টেবল এবং ইজি করার টেকনিক। তো এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন, আশা করি আপনাদেরকে যা দেখালাম আপনারা পছন্দ করবেন। তো যদি চ্যানেল আমার ভিডিও ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, জানাবেন কেমন লাগছে, কেমন হচ্ছে। তো আজকে এই পর্যন্তই, পরে আবার দেখা হবে, সে পর্যন্ত বিদায়।